সম্মানিত ভাইরা আমার, নবীর জন্মের 50 দিন আগে, কয়দিন? 50 দিন। নবী পৃথিবীতে তখনও 50 দিন আগে আল্লাহর ঘর কাবা ভাঙবার জন্য তৎকালীন পরাশক্তি সুপার পাওয়ার আব্রাহা ছিল আল্লাহর ঘর কাবা ভাঙবার জন্য। রব্বুল আলামিন যাদেরকে ধরে তাদেরকে ছাড়ে না। আল্লাহ ধরে 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 না, যারে ধরে জোরে বলেন এ ক্ষমতা আল্লাহ আছে কি নাই? একটু জোরে বলেন বাবা, আছে কি নাই? আল্লাহ ছাড় দেয়, ঢিল দেয়, সময় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আরো জোরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্না মানে নিশ্চয়ই, বাদশা মানে ধরা, বাদশা মানে ধরা, নিশ্চয়ই ধরা, রব্বিকা রব মানে রব, কা মানে আপনার, আপনার রবের ধরা, লাশাদীদ লা মানে অবশ্যই, শাদীদ মানে খুবই কঠিন। তাহলে অর্থ দাঁড়াইলো নিশ্চয়ই আপনার রবের ধরা খুবই কঠিন। মানে আল্লাহ ধরে 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 না, যারে ধরে ছাড়ে না। এ বিশ্বাস আছে কি নাই? না থাকলে সে কাফের। এই কথা যে মানবে না, কোরআনুল কারীমের আয়াতকে যে অস্বীকার করবে, ওর নামাজ, ওর রোজা, ওর হজ, ওর যাকাত, ওর কুরবানি, ওর জীবনের সকল দান একটা ওর জীবনে কোনো কাজে লাগবে না। যেটা বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভাঙবার জন্য আসলো। ইতিহাস বললে বেশি লম্বা হবে, ওদিকে যাব না। সার কথাটা আপনাদেরকে শোনায়। মুহাসাব ওই জায়গার নাম। 13 সালে আল্লাহ আমাকে নিয়েছিল আপনাদের দোয়ায়। মুজদালিফা অবস্থান করে হেঁটে যখন মিনায় গিয়ে শয়তান ঢেলিতে হবে, 9 তারিখে ওই আরাফার ময়দানে অবস্থানের পর মাগরিব বেলা অস্তমিত হওয়ার পর ওখান থেকে হাজিরা যায় মুজদালিফায়, রাত্রি যাপন করে ফজর নামাজের পরে যায় মিনায়। কি ঢেলবার লেগে? শয়তান ঢেলবার জন্য রওনা দিয়েছি। যেহেতু প্রথম জানি না বেশি, বাংলাদেশি হাজি বলছে, ও ভাই এখানে একটু জোরে যেতে হবে। উল্টো জিজ্ঞেস করলাম, কেন জোরে যাব? এতক্ষণ তো স্বাভাবিকভাবে আসলাম। বলে জানেন না এই জায়গা সেই জায়গা, আল্লাহর ঘর কাবা ভাঙবার জন্য যে আব্রাহার হস্তি বাহিনী আসছিল, এইখানে আল্লাহ ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। এই সেই জায়গা, যেই জায়গায় রব্বুল আলামিন ওয়া আরসালা, ওয়া মানে আর, আরসালা মানে তিনি পাঠালেন। তিনি মানে কে? তিনি মানে আল্লাহ। আল্লাহ পাঠায়া দিলেন আলাইহিম, আল্লাহ মানে উপরে, হিম মানে তাদের উপরে, মানে ওই আব্রাহার বাহিনীর উপরে, হস্তি বাহিনীর উপরে, তৈরান আবাবিল। তৈরান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তাহলে বোঝা গেল ঝাঁকে ঝাঁকে পাঠি পাঠাইছিল কে? আরো জোরে বলুন কে? ওই আল্লাহ কি আজও আছে? জোরে বলুন আছে কি নাই? আমি আপনাদের আশার আলো দিচ্ছি, নবীর জন্মের পূর্বে আল্লাহর ঘর কাবাকে ভাঙতে যে পরাশক্তি এসেছিল, ওদেরকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে কে? কাবা আল্লাহর প্রিয়তম ঘর, কোনো সন্দেহ আছে কি বাপ? জোরে বলুন আছে কি? আমরা বুঝি না। হাদিস খানা শুনুন, এই পৃথিবীতে 3টি মসজিদ ছাড়া দুনিয়ার কোনো মসজিদে সওয়াবের নিয়াতে যাওয়া জায়েজ নাই। বলেন তো কয়টা মসজিদ? 3টা মসজিদ। এখান থেকে কেউ যদি সওয়াবের নিয়তে নওগাঁ মাজার মসজিদে গিয়ে নামাজ পড়ে, কোন এখানে একটু বেশি করে দোয়া করবো, সওয়াব বেশি পাবো, এটা হাদিস সমর্থন করে না, জায়েজ নেই। এখান থেকে এই পাইক করা যে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, ওইখানে গিয়ে জুমার নামাজ পড়ে মনে মনে ভাববেন, আমার বাড়ির কাছে মসজিদে পড়লে নামাজের সওয়াব কম হইতো, এইখানে বেশি পাবো, জায়েজ? জোরে বলেন জায়েজ? হাদিস বলছি বাজান, ফতোয়াবাজি করবেন না।
এই হাদিস শোনার সঙ্গে সঙ্গে আপনার কোনো মতামত পেশ করবেন না, কারণ আমাদের জীবনের একটি কথা যদি কোরআনের বিপক্ষে চলে যায়, হাদিসের বিপক্ষে চলে যায়, আমরা কোরআন বিরোধী হাদিস বিরোধী হয়ে যাব। আর কোরআন হাদিসের বিপক্ষে যারা থাকবে, লা শাক্কা ফিহি ইত্তাফাকুল উলামা ওয়া কুল্লুহুম আজমাউন, গোটা পৃথিবীর সমস্ত আলেমরা একমত, কোরআন যার বিপক্ষে যাবে সে জাহান্নামে যাবে। ভালো করে শুনুন, নবীজি বলেছে 3টি মসজিদে ইবাদতের নিয়তে তোমরা ভ্রমণ করো, জায়েজ আছে। কয়টা বাপ? আরো জোরে। 1 নাম্বার মসজিদ কোরআন দিয়ে বলি, যেইখানে রব্বুল আলামিন 2টি মসজিদের নাম পাশাপাশি বলেছেন। আমার সাথে বলুন যাদের মুখস্থ আছে। সূরা বনী ইসরাইলের 1 নাম্বার আয়াত, বলেন সূরার নাম বনী ইসরাইল, আয়াত 1। তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। আর এই যে বনী ইসরাইল বললেন, আপনি কি জানেন আপনার আমলনামা কয়টা সওয়াব হয়েছে? বনী শব্দতে 3টি অক্ষর আছে, আর ইসরাইল আলিফ সিন র আলিফ হামজা ইয়া লাম, এই মোট মিলে হচ্ছে হলো 5টা। আর ওই আগেরটাতে 10টা হলো মোট দিয়ে, 3টা আর 7টা মোট দিয়ে 10টা। 7 10 10 10 7 না 10 10 প্রত্যেক অক্ষরে একটি করে সওয়াব। আর যদি অর্থ জানেন, বনী মানে সন্তান, ইসরাইল মানে হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বনী ইসরাইল বলা হয়। বনী ইসরাইল বর্তমান হলো ইহুদি এবং খ্রিস্টান। ওই শয়তানরা কারা বলেন? ইহুদি এবং খ্রিস্টান। এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি। সেই 2টি জাতির নাম হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। শিক্ষাতে বলুন ঠিক না? এদের মানবতা বলতে কিছু নেই, হিউম্যানিটি বলে কিছু নেই। যুদ্ধ তোমরা করছো হামাসদের বিরুদ্ধে, তোমরা যত পারো হামাসদের মেরে শেষ করে দাও, বলুন ঠিক না? কিন্তু ফিলিস্তিন এবং গাজার নারীদের তোমরা হত্যা করো কেন? শিশুদের তোমরা হত্যা করো কেন? তোমরা কাপুরুষ, তোমাদের যোগ্যতা নেই, তোমরা খালি ক্ষমতার বড়াই দেখো, কিন্তু আসল জায়গায় পারো না। আপনারা বলুন কয় হাজার ওই হামাস বাহিনী করা মারছে? আছে হাদিস? আছে? কোনো হাদিস নাই। মানে ওদেরকে একটাও মারতে পারে না, খালি হলো কাপুরুষের মতো। অতীত যুগে গল্প শুনতাম, 3টা 4টা করে আমাদের দাদারা চাচারা বিয়ে করছে, বই সাথে যখন পারে না, ওই গরুর লাঠি নিয়ে যা জন্মের মতো ফাটায় ফাটায় কয় আমি তুমি মানব না, তখন ফাটাও। আজকে নেতানিয়াহু যা করতেছে, জো বাইডেন যা করতেছে, ওই গরুর লাঠি নিয়ে ফিলিস্তিনের মানে নির্যাতিত মুসলমানদের মেরে ওরা গণহত্যার শিকার হয়েছে। আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের উপরে যারা নির্যাতন করবে ওদের হাত আল্লাহ নিশ্চিন্ত করে দেবে, ওদের শক্তির পতন নিশ্চিত আল্লাহ ঘটাবে। যে বলুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবা ভাঙতে আসছিল শয়তানদের যেভাবে শায়েস্তা করেছে, আজকের পৃথিবীর সুপার পাওয়ার এদেরকেও করতে পারে কি পারে না? তার নজির দেখেন। ইয়ামেনের শয়তান কাবা ভাঙতে আসছিল, ওই ইয়ামেনের বাহিনীর নাম আনসারুল্লাহ হুতি বাহিনী। কি বাহিনী? এই আনসারুল্লাহ হুতি বাহিনী ছোট্ট একটা দেশ, দুর্ভিক্ষ ছিল কয়েকদিন আগে, আপনারা দেখেছেন, না খেয়ে খেয়ে পড়ছে হাজার হাজার শিশু। ওই দেশ থেকে লোহিত সাগরে, ভূমধ্য সাগরে হামলা চালায়া পৃথিবীর পরাশক্তি ব্রিটেন বলেন, যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, একটা জাহাজও আর জলপথে চলতে দিচ্ছে না, সব বন্ধ। পৃথিবীর পাওয়ারফুল রাষ্ট্র কত ঘুরতে থাকো, কথা বলছেন ভাই, স্তব্ধ করে দিয়েছে। হুতি বাহিনী বলেছে ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করুক, আমরা আর হামলা করব না। ও বন্ধ করবি, আমরাও বন্ধ করব। ও চালাবি, আমরা চালাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ ওদের ধরে নেই। এই হুতি বাহিনী আল্লাহর সাহায্য নিয়ে লড়ছে, দেখেন কিচ্ছুই নাই, অথচ ফাটায়। বিমান হামলা করেছে কয়েকবার, কিচ্ছুই করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুতি বাহিনীদের সাথে, হিজবুল্লাহর সাথে, আপনার হামাস বাহিনীর সাথে কে আছে? আরো জোরে বলুন কে আছে? আল্লাহ রব্বুল আলামিন এদেরকে হেফাজত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালা আলাইহিম তায়রা আবাবিল। আল্লাহ বললেন আমি ওই আক্রমণকে প্রতিহত করেছিলাম ছোট্ট একটি পাখি দিয়া। সেই পাখিকে আমরা আবাবিল বলি, মানে ছোট্ট পাখি ঝাঁকে ঝাঁকে পাঠাইছিলেন।
তার মিহিম বেহেজারাতিন মিন সিজ্জিল, এক ধরনের পোড়ামাটির মতো শক্ত মাটি, কোন কোন তাফসীরে লেখে শক্ত পাথর কণা 3 টুকরা উপর থেকে ফালায় দিল। মাহমুদ বলে না, উটের উপরে যে থাকে, মাহমুদের মাথার ভিতর দিয়ে ঢুকে হাতিকে ভেদ করে, ভাই সাউন্ডের সমস্যা, নিচে যাওয়ার আগেই সমস্ত হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব মাটির সাথে মিশে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে অতীতে যে আল্লাহ তার ঘর কাবাকে রক্ষা করেছিলেন, সেই আল্লাহর কাছে প্রিয় ঘর হচ্ছে 3টি। একটা হলো কাবা, যেটাকে আপনার হারাম শরীফ বলেন, আর একটা হলো মসজিদে আকসা, আর এক নাম বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিন। এবং হামাস বাহিনীর এই আক্রমণের নাম হচ্ছে আল আকসা তুফান। বলেন কি? আল আকসা তুফান। বড় কষ্ট, ওদের নির্মমতা নিষ্ঠুরতা দেখে সহ্য করা যায় না। খাবার নিয়ে দেওয়ার জন্য আসতেছে ট্রাক, খাদ্যভর্তি ট্রাক আসছে, ক্ষুধার্ত বুভুক্ষ ছেলেগুলো, বুড়ো মানুষগুলো যাচ্ছে দৌড়িয়ে কিসের জন্য? আর ওই সময়ে গুলি চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। 112 জনকে মেরেছে, 2 দিন আগের ঘটনা। গুলি করে করে পাখির মতো মানুষ মারছে। রব্বুল আলামিন, তুমি কি চোখে দেখো না? পৃথিবীর কেউ নেই হামাসদের সাথে, শুধুমাত্র তুমি আছো। তুমি তাইরান আবাবিল দিয়ে যেমন কাবাকে রক্ষা করেছিলে, আজকে হামাসদের সেই শক্তি দাও, সেই পাওয়ার দাও, সেই ক্ষমতা দাও, যেই ক্ষমতার কাছে নেতানিয়াহু সুবানি খেয়ে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের কোরআন হাদিস দিয়ে সাহস দিচ্ছি, নবী আর পৃথিবীতে আসবে কি না? জোরে বলেন না। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওলীদ, সালাউদ্দিন আইয়ুবী, পৃথিবীর সেরা সেরা শক্তিধর সেনাপতি পৃথিবীতে আসবে না, এ কথা কোরআন হাদিসে নাই। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ আপনাদের নিয়েই আমি গাই। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না আমর, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দিবে না আলোর সমাজ, কেটে কেটে আধার ওরা, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার ওরা। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, লিল্লাহে তাকবীর। নবী বলেছেন, হাদিসে আসছে, লাউ কানা নবিয়্যু বাদি লাকানা উমর। এর বাংলা অর্থ কি? আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে পৃথিবীতে যদি কোনো নবী আসতেন তিনি হতেন হযরত ওমর। যারা বলেন আল্লাহু আকবার। ওমরের কথা এই জন্যই প্রয়োজন। এই জেরুজালেম, এই ফিলিস্তিনের একটি শহরের নাম কি বলেন? জেরুজালেম। বলেন কি? এই জেরুজালেমে যখন মুসলিম বাহিনী গেছিল দখল করবার জন্য হযরত ওমরের আমলে, তারা বলছিল তোমাদের যুদ্ধ করতে হবে না, তোমাদের যে রাষ্ট্রপতি প্রধান আমির আছে, নেতা আছে, উনি যদি আসে চাবি তার হাতে বলেন দিয়ে দেব। হযরত ওমর তার ভৃত্য নিয়ে, রাখাল নিয়ে উটের পিঠে উঠলেন,
কন্ডিশন হচ্ছে, হে ভৃত্য, তুমি যদি 1 ঘন্টা লাগাম টানো, আমি 1 ঘন্টা বসে থাকবো উপরে, আবার আমি নামবো, তুমি উঠবা উপরে, আমি আবার লাগাম ধরে 1 ঘন্টা টানবো। মানে তুমি ভৃত্য আর আমি আমির, এই নেতাগিরি চলবে না, তুমিও যা আমিও তাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এভাবে পালাক্রমে যেতে যেতে যখন আপনার শহরের ভিতরে ঢুকবে, তখন নিয়ম অনুযায়ী পালাক্রমে উটের পিঠে আছে হলো রাখাল, আর লাগাম ধরে আছে হযরত। সবাই এসে সালাম বিনিময় করে পড়ল, এইটাই রাষ্ট্রপতি, এইটাই ঠিক। উনি বলে, না, ওই যে সামনে। জেরুজালেমের নেতৃবৃন্দ বলেছিল, এটাই যদি ওমর হয়, তাহলে ওমরের হাতে চাবি তুলে দিতে আমাদের আর কোনো সমস্যা নাই। শুধু বাংলাদেশের মতো দেখবেন ভূগোলে যে গোল একটা থাকে না টেবিলের পর, স্কুলে যা দেখবেন, চোখ যদি একটু পাওয়ার কম হয় বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না। যার চোখের যদি একটু ভালো খুঁজে পায়, এর নাম বাংলাদেশ। আর হযরত ওমর ছিলেন ওই ভূগোলকের অর্ধেকের প্রেসিডেন্ট। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া, ওমরের মতো সিংহদেল, ওমরের মতো পাওয়ারফুল হামাস বাহিনীর কোন লিডারকে বানাও, যাদের হাতে ফিলিস্তিন, স্বাধীন ফিলিস্তিনের চাবি নেতানিয়াহু দিতে যেন বাধ্য হয়। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি একটু হক আদায় করলাম, এখন আসুন আমি মূল আলোচনায় ফিরে যাই। আপনারা বলবেন, হুজুর মনে হয় কদর আর কিছু কবি নানি, ওই দিক দিয়েই মনে হয় ওয়াজ শেষ করে দিবেন, এরকম ভাবছেন। আসুন, কি সূরা পড়েছি ভাই? আরো জোরে জোরে বলেন। সূরার নাম কদর। বলেন কি? এই কদর মানে ওই যে মাছের ভিতরে দিয়ে রান্না বান্না করে খায়, ওই কদর না, নাকি? ওটা কদু। ওই কদরও কয় ভাই, খালি কদুই কয় না। কদু মানে লাউ, আর এই কদর মানে লম্বা লম্বাটা, ওইটা ভাই আপনিও বোঝেন নাই কে? কদু বলতে লাউকে বুঝায়। আল্লাহ রাসূল কদু লাউকে বুঝাইছে। লাউ খুব ভালো খাবার, ওইটা খাইলে হজম বেশি হয়, পেট পরিষ্কার থাকে। এই জন্য নবীজি সুন্নাহ, উনি ভালোবাসতেন লাউ বেশি বেশি করে খাইতেন। লাউয়ের আরেক নাম কদু। তাহলে এটার নাম হচ্ছে কি? কদর। বলেন বলেন আরো জোরে। আপনি এক বাড়িতে গেলেন, ফিরে আসলেন, এসে বলতেছে অমুক বাড়ি গেছিলাম, ওরা মানুষের কদর জানে না। মানুষের কি জানে না? তাহলে এখানে কদর শব্দ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সম্মান, ইজ্জত, মর্যাদা। সে সম্মান দিতে পারে না, ইজ্জত দিতে পারে নাই। তাহলে কদর শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়। একটা হলো ভাগ্য, একটা হলো ভাগ্য, আর একটা হলো সম্মান, মর্যাদা এবং ইজ্জত। যেরকম আল্লাহু আকবার। আমরা যে সূরাটি আলোচনা করব, আমাদের সাবজেক্টে যে সূরাটি আছে, নাম কি? আরো জোরে। কদর কইলেন 3 দশে 30টি, অর্থ জানলেন লক্ষ লক্ষ কোটি 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 সব বাড়াইয়া দেবে কে? এর নাম হলো তাফসীর। তাহলে সূরাটির নাম কি ভাই? কদর। আল্লাহ রাসূল আমাদেরকে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, বারিক বরকত দিন, লানা আমাদের জন্য, ফি রজাবা রজব মাসে, ওয়া শাবানা এবং শাবান মাসে, ওয়া বাল্লিগ না, বাল্লিগ আপনি আমলের থেকে পৌঁছিয়ে দিন না আমাদেরকে, ইলা রমাজান। হে আল্লাহ, আমাদের হায়াত বেশি করে দাও, আমাদের হায়াত বর্ধিত করে দাও, আমরা যেন কোন মাসে যেতে পারি? রমজান। আরো জোরে, রমজান মাসে। এখন প্রশ্ন, এই গ্রন্থটির নাম কি? কোরআন। আরো জোরে, আল কোরআন। এই গ্রন্থের মতো সেরা গ্রন্থ এই কোরআনের আগে অথবা কিয়ামতের আগে পৃথিবীতে আর আসবে কি? আরো জোরে। এই গ্রন্থের কোনো তুলনা পৃথিবীতে। এই গ্রন্থ কোরআনকে যদি বলি, ও কোরআন, তুমি কোন মাসে এসেছো? তোমার জন্ম কোন মাসে হয়েছে? আপনারা বলুন, আল্লাহর কোরআন কি আমাদের প্রশ্নের জবাব দিতে পারবে? পারবে কিনা? কোরআন পারবে না কেন? কোরআন আল্লাহর বাণী। পৃথিবীর মানুষের যত সমস্যা আসবে, যত সমস্যা অসুবিধা থাকবে, সব প্রশ্নের জবাব যে কিতাবে পাওয়া যায়, সেই কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার। কোরআন জবান খুলে দিয়ে সূরা আল বাকারার
185 নম্বর আয়াতে ঘোষণা দিবে শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহর মানে মাস, রমজান মানে রমজান মাস। শাহরু রমাজান, রমজান মাস হলো এমন একটি মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন কি বলতেছে? আর জন্ম কোন মাসে হয়েছে? জোরে বলে বাপ, জবান খোলেন বাপ, কোন মাস? রমজান মাস। জোরে বলুন। তাহলে রমজান মাস রোজার মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাস সবরের মাস, রমজান মাস কোরআনের মাস। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস কিসের মাস? বলে কোরআনের মাস। হুদাল লিন্নাস, ও দুনিয়ার মানুষ বোকা সেজো না, শয়তানদের কথায় দিকভ্রান্ত হয়ে পাগলের মতো মানুষের পিছনে ছোটো না। এই বাংলাদেশে যারা হক্কানি আল্লাহর ওলি পীর সাহেব, ওদের বিপক্ষে আমার বক্তব্য নাই। যারা কোরআন বোঝে, কোরআন মানে, যারা সাগরেদ হয় মুরিদ হয়, ওদেরকে হক্কানি কোরআনের শিক্ষা দেয়, পর্দা পুশিদা মানে। এমন শয়তান ও পীর সাহেব আছে, বৌদিয়া পীর সাহেবের পা না টিপলে মুরিদ ঠিক থাকে না। আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? ওই সমস্ত শয়তান পীর, ইবলিস পীর, ওরা পৃথিবীর কাউরে হেদায়েত দিতে পারবে না। কে বলছেন? আল্লাহ। হুদাল লিন্নাস, এই কোরআনকে মানো, এই কোরআন পড়ো, এই কোরআন বোঝো, কোরআনের কাছে হেদায়েত চাও। এই কোরআন সোজা তোমাকে আমাকে নিয়ে জান্নাতে যাবে। এই জন্য নবী ব্যাখ্যা দিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন দিয়ে যারা কথা বলে, এই কোরআন দিয়ে যারা উপদেশ দেয়, এই কোরআন দিয়ে যারা আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে তারা 100% সত্য কথা বলে। চিৎকারে বলুন সুবহানাল্লাহ। ওয়ামান আমিলা বিহি ওমান হাকামা বিহি উজিরা। এই কোরআন দিয়ে যদি কেউ বিচার করে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সব সেক্টরে এই কোরআন দিয়ে যদি কেউ ফয়সালা করে, ওই ফয়সালার ভিতরে কোনো জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, ভয় থাকবে না। বিনা কারণে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে না, বিনা কারণে মাসের পর মাস, বছরের বছর জেলখানায় পচতে হবে না। এই কোরআন যারা মেনে নিবে, কারো প্রতি কোনো জুলুম করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। 3 নাম্বার, ওয়ামান আমিলা বিহি উজরা। যারা কোরআন দিয়ে নামাজ পড়বে, কোরআন দিয়ে রোজা রাখবে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন চালাবে, আল্লাহর হাবিব বলেন ওজেরা, ওদের মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামান দাইলাই, আর যারা এই কোরআনের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে মানুষকে আহ্বান করবে, দাওয়াত দিবে, ডাকবে, আল্লাহর হাবিব বলেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর হাবিব বলেন, ও বান্দা বান্দিরা শোনো, সূরা ফাতিহায় প্রতিনিয়ত প্রত্যেক নামাজের সব রাকাতে সূরা ফাতিহা আছে কি নাই? অবাক বলেন একটু আছে কি নাই? ওই সূরা ফাতিহায় আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, সহজ সরল পথ, সঠিক পথ, সঠিক রাস্তা আমাদের দেখায় দাও। আর নবীজি বলেন, এই কোরআন মেনে নাও, কোরআন দিয়ে জীবন চালাও, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। সুতরাং গোলামি করতে হবে, হুকুম মানতে হবে কার? আর আল্লাহর হুকুমগুলো কোথায় আছে? জোরে বলুন, এই কোরআন। আর জোরে বলুন, কোথায় আছে? আমি সূরা কদর এই সময় আলোচনার জন্য বেছে নিছি, আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কি নেই? জোরে বলুন, আছে। সেটি হলো, এই তো কয়েকদিন পরেই একটি সবচাইতে বছরের সেরা মাস, নাম কি? আরো জোরে, রমজান মাস। এখন কোরআন বল, রমজান মাসে আমার
কোরআনকে বলবো, কোরআন তুমি বলে দাও রাতে আসছো না দিনে আসছো। ও কোরআন তুমি বলো তোমার জন্ম কি রাত্রিকালীন সময় হয়েছে না দিনে হয়েছে? বলেন তো কোরআন বলতে পারে কি পারে না? আসুন অনুবাদ শুনুন, যেই সূরা পড়েছি ওই সূরার ভিতরেই কোরআন বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আমি আল্লাহ আনজালনা অবতীর্ণ করেছি। আনজালনা জমা মুতাকাল্লিমের সিগা বাবে ফাল, বাবে এফাল, বাবে ফাল থেকে আনজালনা হলে এই নাজিল করা জিনিস একসাথে নাজিল করা বোঝায়, আর বাবে তাফিল থেকে নাযালনা হলে ধীরে ধীরে নাজিল করা বোঝায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি একসাথে নাজিল করছি ফি লাইলাতিল কদর। লাইলাতুন মানে বাফরাত, আর কদর মানে সম্মানী বরকতময় ভাগ্য রজনীতে, ওই রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন রাতে আইছে না দিনে আইছে? রাতে। লাইলাতুন মানে রাত। জোরে লাইলাতুন মানে। প্রশ্ন হলো এই রাত কোন মাসে আছে? রমজান। জোরে কোন কোন তারিখ? সবাই 27 তারিখ বলে দিয়েছে। আসলে বুখারীর হাদিস হচ্ছে লাস্টের দিকে যে 20-এর পরে যে বেজর রাত্রিগুলো আছে ওই রাত্রি যে কোনো রাত্রিতে হবে। সুবহানাল্লাহ। তবে আপনারা যে 27 করেন তার একটা যুক্তি আজকে আছে, আমি শোনাবো ইনশাআল্লাহ। শেরে খোদা নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? হযরত আলী। তিনি অত্যন্ত বিজ্ঞ বিচারক। 4 জন খলিফার 4 রকমের বৈশিষ্ট্য। সূরা এই যে আপনার খুতবাতুল আহকামে ইমাম সাহেব জুমার খুতবায় বলে, হ্যাঁ, আরহামুকুম বিআবি বকর, ওদের মধ্যে সবচেয়ে রহমদিল ছিলেন হযরত আবু বকর। ঠিক আছে। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওয়া আল্লাহর রাজ জমিনে কায়েমের জন্য সবচেয়ে সিংহদেল, সবচেয়ে কঠিন হৃদয়ের অধিকারী যিনি ছিলেন তিনি হযরত ওমর। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, আর সবচেয়ে সত্যবাদিতার দিক থেকে যিনি ছিলেন তিনি ছিলেন হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আকযাহুম আলী, আকযা কাজা ইয়াকজি থেকে আকযা ইসমে তাফজিলের সিগা, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি। সবচাইতে বিজ্ঞ বিচারক যিনি ছিলেন তিনি হলেন শেরে খোদা হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। মজার মজার ব্রেন বুদ্ধিমত্তা আল্লাহ হযরত আলীকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকজন শয়তান মিলে হযরত আলীকে ঠকাবার জন্যে 10 জন মিলে পরামর্শ করছে, এমন প্রশ্ন করব যাতে আলী জবাব দিতে, কারণ রাসূল বলছেন আলী বিজ্ঞ ব্যক্তি, অত্যন্ত জ্ঞানী। 10 শয়তান মিলে চিন্তা করছে তাহলে এই প্রশ্নটা কেমন হয়। বলে কি প্রশ্ন? প্রশ্ন হলো, হে হযরত আলী, পৃথিবীতে যত হাজার হাজার মাখলুকাত আছে, সৃষ্টিজীব আছে, তোমারে বলতে হবে কোন সৃষ্টিজীবের মধ্যে কোন প্রাণীগুলো বাচ্চা দেয় আর কোন প্রাণীগুলো ডিম পারে। আপনারা আমরা একটা কমন হিসাব জানি 18,000 মাখলুকাত, এটা আমরা বলি। কিন্তু ইবনে আব্বাস, আমি তাফসিরে বাইজাবি পড়েছি, আমি তাফসিরে কাশফ পড়েছি, ইবনে আব্বাস যাকে মুফাসসিরের জগতের সেরা নেতা বলা হয়, রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন 80,000-এরও অধিক সৃষ্টি আল্লাহ রয়েছে। যেরকম আল্লাহু আকবার। এর মানে হলো অসংখ্য সৃষ্টি আল্লাহ। 80,000-ও বুঝি না, ওই 17,000 18,000-ও বুঝি না। এত সৃষ্টি প্রাণী কারা, এগুলোর নাম কি আলীর জানা সম্ভব? তাহলে আলী এত প্রাণীর নাম জানেও না, কবেরও পারবি না। তখন আমরা কব নবী তোমার কয়ে জ্ঞানী, তুমি পচা জ্ঞানী, তোমার মতো জ্ঞানী দেয়া কাম। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আপনারা বলেন তো এই প্রশ্নের জবাব এ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পারবে না হেরে যাবে? সাহস আছে না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, প্রশ্ন শেষ হয়েছে? বলে জি। বলে এই প্রশ্নকারী শোনো, এই যে আমার কানটা দেখো। বলে জি দেখছি। বলেন কি বলছে? বলে আমার কানটা ভিতরে না বাইরে? বলে না, আপনার কান তো বাইরে। বলে পৃথিবীর যত প্রাণী আছে যাদের কান বাইরে এরা বাচ্চা দেয়, আর যাদের কান ভিতরে ওরা ডিম দেয়। আর কোনো বুদ্ধি? উত্তর দিয়ে দিছে ফর্মুলা শেষ, খুঁজে দেখবে বাজি খোঁজে।
মানে যে ঠকানোটা শেরে খোদা আলীকে ঠকাবে, উনি প্রশ্নের জবাব এমনভাবে দিলেন যে প্রশ্নকারীরাই। আমাদের দুঃখজনক হলো সত্য, আমাদের ছেলেমেয়েরা গোপাল ভাঁড় দেখে বুদ্ধির রাজা নেংটির বাচ্চা গোপালকে মনে করে। আল্লাহর কসম, পৃথিবীতে বুদ্ধির রাজা ছিল মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন হোজ্জা বুদ্ধি অন্যতম সেরা একজন নায়ক। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও শ্রেষ্ঠ একজন জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইহুদি শয়তানরা কম জ্বালায়নি। এই ইহুদিরা 4টি প্রশ্ন করেছিল, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মুসলমানদের, তোমাদের মধ্যে কেউ যদি প্রশ্নের জবাব দিতে পারো, আমি ইহুদি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার চ্যালেঞ্জ গ্রহণ করার পরে যদি ব্যর্থ হও, তাহলে তারে কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করা লাগবে। কথা কি বুঝতে পারছেন? কোন পণ্ডিত আগে ভয় পেয়ে গেছে, কারণ ওই শয়তানের আগে বাহাস করে অনেককে হারাইছে। আজ চ্যালেঞ্জ দেওয়ার পরে কেউ আগে আসে না, মহা মুশকিল। ইসলাম কি রক্ষা হবে না? মুসলমান কি জিতবে না? ইহুদিরা কি জিতে যাবে? এমন একটিও সমস্যা নিয়ে শেরে খোদা নয়, আমাদের মাযহাবের ইমাম নোমান বিন সাবেত, মাত্র বয়স 16 থেকে 17 বছর। কয় বছর? 16 থেকে। এই ছেলে হাত তুলে বলছে, ওগো ইহুদি পণ্ডিত, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। যারা বলেন আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিত মনে মনে ভাবে, কত দাড়ি বাঁকারা পারল না, আর এর তো দাড়ি কেমন উঠতেছে, এক হারানো একটা ব্যাপার হলো নাকি? মনে মনে এরকম ধরনের হীনমন্যতা ও অহংকার লই গর্বে গর্বিত হইয়া ইহুদি পণ্ডিত বলছে, তাহলে আমার প্রশ্ন শোনো। বলে বলুন। বলে 1 নাম্বার প্রশ্ন, এই মুহূর্তে আসে আজিমের মালিক আল্লাহ কোন কাজ করে তোমাকে বলতে হবে। যারা বলেন আল্লাহু আকবার। কে? আল্লাহ এখন কোন কাজ করে, তুমি এই প্রশ্নের জবাব দাও। তাহলে নবী তো পৃথিবীতে আসবে না, তাহলে জিবরিল আমিনও আসবে না, পৃথিবীতে খবর জানারও কোনো সুযোগ। তাহলে যুক্তি দেয়া, লজিক দেয়া, এটা কুপুকাত করা লাগবে, আর কোনো বিকল্প নাই। নম্বর 2, আল্লাহ কোথায় থাকে বলেন? আল্লাহ। 3 নাম্বার, আল্লাহর চেহারা কোন দিকে? নম্বর 4, এই পৃথিবী সৃষ্টির আগে পৃথিবীতে কি ছিল? পৃথিবী সৃষ্টির আগে কি ছিল? কটা প্রশ্ন? আরো জোরে? 4টে। এটা দিলাম হলো ধাঁধা। এই ধাঁধার 1 নম্বর প্রশ্নের উত্তরটা এখন দিব। সেটা হলো, মুসলমানরা যে যুক্তির ক্ষেত্রে, তর্কের ক্ষেত্রে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বর প্রশ্নের জবাব, আপনারা বসে আছেন সামনে আর আমাকে দিচ্ছেন চেয়ার। আমি কিন্তু আপনাদের অনেকের সেই বয়সে ছোট, আমাকে সম্মান করে এই চেয়ার আপনারা দিয়েছেন। বাপ ঠিক আছে না? নাকি জোর করে বসছি? আপনারা সম্মান দিচ্ছেন তাই। এখন প্রশ্ন হলো যে আবু হানিফার সামনে আছে আর ওই পণ্ডিত এই চেয়ারে বসে আছে, তাহলে প্রশ্ন করবে কে? পণ্ডিত প্রশ্ন করলো, আর জবাব দিবে কে? আবু হানিফা। আপনারা বলেন তো, যিনি প্রশ্ন করেন সে বড় না যে উত্তর দেয় সে বড়? যে উত্তর দেয় সে হলো স্যার, মাস্টার, ওস্তাদ। দুঃখজনক হলো সত্য, এই 2-3 দিন আগে আপনারা দেখেছেন স্যার মেডিকেলের একজন বস গুলি করেছে ছাত্রের পায়ে। কত বড় শয়তান হলে, অমানুষ হলে একজন শিক্ষক অস্ত্র নিয়ে তার ছাত্রকে গুলি করতে পারে? আমাদের এম এ মনসুর, আমাদের মরহুম স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যে ওনার বাবার নামে এম এ মনসুর মেডিকেল কলেজ করেছেন, 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল। সেখানকার ডাক্তারের নাম ডক্টর শরীফ, রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিল। উনি ছাত্র জীবন থেকে এরকমটি ছিলেন, ওনার প্রিন্সিপাল স্যাররা বলছে আর কি। আল্লাহ এই সমস্ত গজব থেকে দেশবাসীদের বাঁচাক, সবাই বলুন আমিন। আগে শুনেছি স্যারেরা বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রকারে খবর নিয়েছে, ছাত্র পড়ে না ঘুমায়। আগে স্যারদের দেখলে এত সম্মান আমরা দিতাম, সালাম দিতে হয় স্যারদের, সেটাও জানি। তারপরও স্যারের দিল্লি ভয় পাইছি, স্যার যে গলি দিয়ে আসে অন্য গলি পলাইছি, যে স্যার জাগবে পড়ে যাবো না, আবার কি থেকে কি কয়। বাপ এরকম সম্মান বোধ ছিল না? স্যারকে আমরা সবচাইতে বেশি সম্মান ইজ্জত দিয়েছি। আসলে শিক্ষক তো এরকম সম্মানই পাওয়ার যোগ্য।
কিন্তু যেই শিক্ষক ছাত্রকে গুলি করে, এর মতো অমানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে কি? এইরকম ধরনের শয়তানদের থেকে এই দেশকে, এই মাটিকে, এই জমিনকে, এই দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভালো করে শুনুন। প্রথম প্রশ্নের জবাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সামনে থেকে ইহুদি পণ্ডিতরে বলছে, ওগো ইহুদি পণ্ডিত, আপনার প্রশ্ন করা কি শেষ হয়েছে? বলে হ্যাঁ শেষ হয়েছে। বলে তাহলে আমার একটি কথা আপনি শুনবেন কি? বলে বলো। আপনি প্রশ্ন করলেন, আমি শুনলাম, আমি হলাম জনতার কাতারে আর আপনি হলেন সম্মানিত চেয়ারে। আপনি বলেন তো, যে চেয়ারে আপনি বসে আছেন, ওই চেয়ারে বসার জন্য আপনি বেশি উপযুক্ত না আমি বেশি উপযুক্ত? বুঝেন নাই? ও ইহুদি পণ্ডিত, আপনি প্রশ্ন করেছেন নিয়ম অনুযায়ী, আপনি ছাত্র, আমি চ্যালেঞ্জ নিয়েছি জবাব দেওয়ার জন্য, নিয়ম অনুযায়ী আমি আপনার স্যার। অতএব প্রোটোকল অনুযায়ী, নিয়ম তান্ত্রিক ভাবে সম্মানী চেয়ারে ছেড়ে দিয়ে জনতার কাতারে আসেন আর আমাকে ওই চেয়ারে বসবার সুযোগ করে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান تشاء بيدك الخير। হে রাজাধিরাজ মহান আল্লাহ, সকল রাজার রাজা কে? বলুন আল্লাহ। সকল রাজার রাজা কে? হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যারে চাও রাষ্ট্রীয় ক্ষমতা দাও, তুমি যারে চাও ঘাড় ধইরা নামায়া দাও। এই ক্ষমতা কার? রাষ্ট্র ক্ষমতা দেয় কে? রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেয় কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। তুমি যারে চাও ইজ্জত দাও, সম্মান দাও, যারে চাও লাঞ্ছিত করো, অপমানিত করো। মোট 4টি কাজ। রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক। বেইয়াদিকাল খায়র। এই রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া, রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নেওয়া, সম্মান দেওয়া, সম্মান কেড়ে নেওয়া, এই 4টা ক্ষমতা তোমার কুদরতি হাতে। এই ক্ষমতা পৃথিবীর কাউকে তুমি দাও নাই। ও ইহুদি পণ্ডিত, আপনি চেয়ার ছেড়ে দিয়ে জনতার কাতারে আসুন আর আমারে আপনার চেয়ারে বসতে দিন। জোরে বলুন মারহাবা। কোনো উপায় নাই, উনি ছেড়ে দিয়ে কোথায় বসলো? জনতার কাতারে। আর আবু হানিফা এসে কোথায় বসলো? এবার বলছে, এই ইহুদি, 1 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে দিল। আপনারা কি বুঝছেন? আমার আল্লাহ এই সময়ে যে কাজটা করলো, তোর মতো বিশাল পণ্ডিত অহংকারী লোককে সম্মানী চেয়ার থেকে ঘাড় ধরে নামাইয়া আমার মতো ছোট্ট মানুষকে ওই সম্মানী চেয়ারে বসালেন। আমার আল্লাহ এই কামটাই করলে। যেমন কুকুর ইট মারলে টিট ফর টেট, পাটকেল খেতে হয়। জেসকে লাঠি উসকে ভাই, যেমন কুকুর তেমন মুকুর। আর আরবিতে পড়ছিলাম, লেকুল্লে ফেরাউনা মুসা, যুগে যুগেই ফেরাউন আসবে আর আল্লাহ মুসাও পাঠায়া দিবে সেই লাঠি দিয়া, যেই লাঠি দিয়ে লোহিত সাগর রাস্তা হয়ে যায়। আল্লাহু আকবার। ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। মুসার মতো ঈমান হলে সমুদ্রে মহাসাগরে রাস্তা মেলে।
ইউনুসের মতো ঈমান হলে মাছের পেটে আশ্রয় মেলে, ইব্রাহিমের মতো ঈমান আজও যদি হয় বিদ্যমান, আগুন হবে ফুলবাগান এবং শ্রেষ্ঠ গুলিস্তান। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। আসুন, ঘি একটা খাবার, চেনেন কি? চেনেন না? ঘি ভালো না খারাপ খাবার? জোরে বলেন, জোরে বলেন। আমার পেটে যদি, আমাকে দিয়ে কই, আবার আপনাকে কইলে মাইন্ড করবেন, আমার পেটে হজমে যদি সমস্যা থাকে আর আমি যদি ঘি খাই তাহলে কি হবে বলেন? ঘি আমাকে সাইজ করে দিবে পিছনের রাস্তা, ডাইরেক্ট অ্যাকশন। তাহলে বোঝা গেল ঘির মতো ভালো খাবার খাওয়ার জন্য যোগ্যতম সুন্দরতম একটা পেটেরও দরকার আছে। পেট ভালো না হলে ঘি খেয়ে লাভের চেয়ে ক্ষতি। কথা কি সত্য? ঘি একটা প্রাণী আছে যদি খায় আর শরীরে যে লোমটম আছে সব উঠে যায়। জানেন কি? কুকুরের পেটে ঘি হজম হয় না। এখন আসুন, এটা বলার তো একটা উদ্দেশ্য আছে। এই গ্রন্থটি পৃথিবীর সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থটি বোঝার জন্য, পড়ার জন্য, মানার জন্য কি কোনো কোয়ালিটির দরকার নাই? আরো জোরে, কোয়ালিটির দরকার আছে। যাদের কোয়ালিটি আছে তারা এটা পড়লে তাদের ভালো লাগবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে, তারা এটা শুনবে, তারা এটা বুঝবে, তারা এটা মানবে। এই কোরআন তাদের নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু যদি ওই যে পেটের হজমের সমস্যা থাকলে ঘি খেলে যেমন পিছনের রাস্তা ডাইরেক্ট হয়ে যায়, ঠিক একটা মাছ আছে, যেহেতু নদী টদী নালা টাল আশপাশ দিয়ে আছে আপনাদের, সেই মাছটি এরকম মশালে লাভ দেয়, সামনে না যায় পিছনে যায়। কোন সেই মাছের নাম কি? চিংড়ি মাছ, ইসিয়া মাছ। বলেন কি মাছ ভাই? একটু কম, কি মাছ? আচ্ছা আপনি বলেন, ওই মাছটি সামনে না যায়, ও কেন পিছনে যায়? ওর গন্ডগোল কোথায়? হ্যাঁ, ওর গন্ডগোল বলেন হেডকোয়ার্টার, হে মাথায়। বলেন কোথায়? ইসা মাছের মাথায় কি? বলেন গু। ইসা মাছের মাথায় গু। এই জন্য জান দেয়, সামনে যাওয়ার জন্য আসে হলো কোথায়? বাংলাদেশের জমিনে যাদের মস্তিষ্কে আল্লাহর কোরআন বিরোধী মতবাদ, সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ, ন্যাশনালিজম জাতীয়তাবাদী মতবাদ, ক্যাপিটালিজম পুঁজিবাদী মতবাদ, সোশ্যালিজম সমাজতান্ত্রিক মতবাদ, মানব রচিত যত বস্তা পচা মতবাদ, এগুলো যাদের মস্তিষ্কে রয়েছে, আল্লাহর কসম এ কোরআন শুনলে ওদের গা জ্বালা করে। বোঝা লাগবে ইসা মাছের মাথায় যা, ওদেরও মাথায় কষ্ট লাগতেছে। হ্যাঁ, কি খারাপ লাগতেছে? অনেক গিরি বলে খালি বাড়ি মিলে যায়, জায়গা মিলে যায়, কই হুজুর ওরে কথা কয় কে? একটু ভালো করে কলিতে হয়, কোরআনের কথা ভালো করেই শুনতে হয়। যে বলুন ঠিক না? আপনি যত পণ্ডিত হন, বিএসসি পাস হন, এমএসসি পাস হন, ডক্টরেট করেন, ইংরেজিতে মাস্টার্স করেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সকল ভাষার মহাজ্ঞানী আছে না? কিন্তু একটা ভাষা যদি আপনি না জানেন,
সেই ভাষাটা কি? কোরআনের। কোরআন যদি না জানেন, বাংলাদেশের প্রখ্যাত একজন জ্ঞানী, আমার মতো ক্ষুদ্র মুক্তার হোসেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের তৎকালীন সভাপতি এবং বাংলা ডিপার্টমেন্টের নয়, ওই আপনার আর্টস ফ্যাকাল্টির ডিনের সম্মানিত ডিন, পুরো ডিপার্টমেন্টের বস মরহুম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বলেন কি? শহীদুল্লাহ। মরহুম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, তুমি যত হাজার ভাষার পণ্ডিত হও, কোরআনের যদি পাণ্ডিত্য তোমার না থাকে, আমি মরহুম ডক্টর শহীদুল্লাহ ফতোয়া দিলাম, পণ্ডিতের আগে মূর্খ যোগ করে করো। কি যোগ করবেন? তাহলে কি পণ্ডিত? পণ্ডিতের আগে মূর্খ যোগ করেন? বলেন বলেন আরো জোরে। বিশ্বনবী বলেছেন, লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন ফাহুয়া কাল বাইতুল কারীম। যার দেহের ভিতরে কোরআন নেই, আল্লাহর ওহীর জ্ঞান নেই, রাসূলের হাদিসের জ্ঞান নাই, আর দেহটি হলো উজার ঘর। কি ঘর? উজার ঘর। উজার ঘর, যেই ঘরে মাকড়সা থাকে, ব্যাং থাকে, বেজি থাকে, চামচিকা থাকে, হিংস্র প্রাণীগুলো উনি যা বাসা বাঁধে, বাড়িওয়ালা ওই ঘরকে কোনো দাম দেয় না। জোরে বলেন দেয়? যাদের দেহের ভিতরে কোরআন নাই, ওইগুলো হলো ওই রকম অপদার্থ ঘর, যেগুলো ঢুকবে আল্লাহর জাহান্নামে। চিৎকার দেব নাউজুবিল্লাহ। সামনে কি মাস আসতেছে? আরো জোরে। আমি রমজান মাসের কি নাম শিখাইলাম? আমি কি বললাম? কোরআন দিয়ে। যে রমজান মাসের নাম হচ্ছে কোরআনের মাস। বলেন কি মাস? কোরআনের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। আমরা কি এই রমজান মাসে যারা কোরআন শিখছি, ভুলে যাই, ঠিকমতো তেলাওয়াত করি না, তারা নতুন করে রেনিউ করব কোরআন? রাজি আছি? কারা কারা আছে? দুহাত উঁচু করে আল্লাহর একটু দেখাই। লিল্লাহে তাকবীর। বলুন, হে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ এবং যারা কোরআন শিখেছি, এই কোরআন পড়তে পড়তে এবং 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে পড়তে ইমানের সাথে যেন মরতে পারি, এই তৌফিক আমাদের দান করো। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি কিছু যুক্তি শিখাবো এবং হাদিসের বাইরে কথা বলবো না। আমরা রোজা রেখেও রোজার সব থেকে বঞ্চিত হই, এরকম হতভাগে আমরা অনেকেই আছি। রাসূল বলছেন, মান ফাত্তারা সাইমান আলা তামারাতেন আও সারাবাতেন মিন লাবানেন আও সারাবাতেন মিন মা। অর্থাৎ যেই ব্যক্তি অন্য ব্যক্তিকে ইফতার করাবে একটা খেজুর দিয়া, অথবা 1 ঢোক পানি দিয়া, অথবা 1 ঢোক দুধ দিয়া, তার জন্য রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে এবং তার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। আপনারা বলুন তো, একটা খেজুর খাইতে কয় মিনিট সময় লাগে? কেমন? তুমি নাই একটার কাছে নেই 5টো খাও, না তুমি 10টোই খাও, তোমাকে 10টো খাওয়ার সুযোগ দিলাম। আপনারা আমাকে আজকে ফতুয়া বুঝাবেন, আমি আপনাদের কাছ থেকে ফতুয়া চাবো, আর আমার কথা পরে কব। মাগরিব নামাজে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, কয় মিনিট পরে মাগরিব ফরজ নামাজ শুরু করে? হ্যাঁ, কয় মিনিট? 5 মিনিট। আর রমজান মাসে কয় মিনিট পরে? আপনারা বলুন, নামাজের ওয়াক্ত কি রমজান মাসে আল্লাহ বেশি করে দেয়, আর যখন রোজা থাকে না তখন আল্লাহ কমায় দেয়? বলেন বলেন বলেন। কমা দেয়? আচ্ছা বলেন তো, নামাজ বেশি দামি না রোজা বেশি দামি? নাউজুবিল্লাহ। আমি ওইটা বোঝানোর জন্যই আজকে আপনাদেরকে বলতে, মাইন্ড করবেন না বাবা, আমরা শেখার জন্য আসছি আর কি। আমিও ছাত্র, আমি এখন পড়াশোনা করি কি। আমার দেশে বলুন তো, বেশিরভাগ লোক রোজা রাখে না বেশিরভাগ লোক নামাজ পড়ে? না, নামাজ পড়ে, রোজা বেশি রাখে। রোজা বেশি রাখে মানে মহিলা যদি হিসাব করেন বা, বুঝছেন, রোজাদারের সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। আচ্ছা আমি বুঝাইতেছি, শোনেন। রোজা যদি আল্লাহ 30টা নসিব করে, 29টা তো নসিব করে, মানে রমজান মাস কখনো 29 দিনে হয়, কখনো 30 দিনে হয়। আল্লাহ যদি 30টাই ধরে নেন, আল্লাহ আমাদের বেশি করে তৌফিক দিক, একদিন বেশি রাখি। 30 রোজা কয় ফরজ? আর নিয়ত হলো 30 ফরজ। ও বাবা, 30 রোজা 30 ফরজ। ও ভাই, আর নিয়ত হলো
তাহলে কয় ফরজ হলো বাপ? প্রতিদিনের রোজা, তাহলে কয়টা ফরজ হইতেছে? ওই সারাদিন রোজা রেখে একটা কেবাব, আর নিয়ত হলে একটা, কয়টা হয়েছে? জোরে কর। ঠিক আছে তো বাবা, আমি কিন্তু আসল কথা কম, রাগটা করা যাবে না। আচ্ছা বাপ শোনো, তুমি কি জানো বাপ, তুমি কি ভেবে দেখেছো কখনো যে ব্যক্তি একদিনে নামাজ পড়ে না, আল্লাহর কয়টা ফরজ হুকুম অমান্য করে? 17টা। আর আমি আব্বা হিসাব দিই আপনার, দেখেন তো আব্বা মেলে কিনে 87টি ফরজ হুকুম আল্লাহর অমান্য করে। বলেন কয়টি? আরো জোরে বলেন। আমরা বইয়ের ভাষায় বলি 87, আর এই গ্রাম্য ভাষায় বলি হলো 87। কয়টি বলেন? আমি হিসাব দিই বাপ, দেখো মেলে কিনা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াক্ত হিসাবে 5 ফরজ বাপ, ঠিক আছে না? আর আমার বাপজান বলছে ফরজ নামাজ আছে ফজর থেকে এশা পর্যন্ত 17 রাকাত। ফজরের 2 রাকাত, জহরের 4 রাকাত, 6 রাকাত, আসরের 4 রাকাত, 10 রাকাত, মাগরিবের 3 রাকাত, 13 রাকাত, এশার হয়েছে 17। তাহলে এই 17 আর ওই 5 বাপ মাইনে নিতে তোমার সমস্যা? তুমি মেনছো তো বুঝছো বাবা, আমার বোঝা লাগবে, আমি তোমার ঠিক শিখবো, সমস্যা নাই। কয়টা হয়েছে ভাই? কয়টা হয়েছে? 22টা। আচ্ছা 87-র মধ্যে 22টা যদি বাদ দেওয়া যায় কত বাঁচে? 65। একটু দেখেন তো বিয়োগটা ঠিক আছে না? দেখেন দেখেন, আমি বিয়োগ শিখাই। আমি তো 91 লেটার পাইছিলাম জেনারেল গণিতে, 80 মার্ক পেয়ে পাস করছি। তাই বলে এই হুজুর খালি ইয়ানবী সালাম আলাইকে বলে অঙ্ক পারে না, এটা ঠিক না, অঙ্ক ভালো করতাম। যাই হোক, সায়েন্সে পড়ি না, এই কোরআন বোঝার লেগে কইছি যে কোরআনই শিখি, ওই সায়েন্স টেন্স লাগবো না, এই জন্য সায়েন্সে পড়ি নাই। যাই হোক, আর 87-র মধ্যে 20 যদি বাদ দিই তাহলে বাসে হলো 67। বাপ 87-র মধ্যে 20 বাদ দিয়ে দিলি 67। 67 20-এর উপরে আরো যে 2 আছে 22টা দিয়েছে, আরো 2 যদি ওই 67-র মধ্যে 2 বাদ দিয়ে দেন তাহলে বাস মনে হলো 65। এই 65 মিলে দিলে তার কোনো ঝামেলা নাই। নামাজের আরকান আর আহকাম ভিতরে আর বাইরে ফরজ আছে হলো 13টি। ও বাপ, কয়টি ফরজ আছে? 13। ঠিক আছে না? আমি ওয়াক্তপতি 5 ওয়াক্তে একটা করে লিখি বাপ, একবার করে লিখি আমি, কিন্তু বাপ লেই নেই। আপনি ফজরে আসবে 26 ফরজ, কারণ সুন্নতের নিয়ত করবেন সেখানেও 13 ফরজ, আমার যে ফরজের নিয়ত করবেন সেখানেও 13 ফরজ। জহরে আপনি 4 রাকাত সুন্নতের নিয়ত করবেন সেখানে 13 ফরজ, 4 রাকাত ফরজের নিয়ত করবেন সেখানেও 13 ফরজ, 2 রাকাত সুন্নতের নিয়ত করবেন সেখানেও 13 ফরজ, 2 রাকাত নফলের নিয়ত করবেন সেখানেও 13 ফরজ। মানে যতবার নিয়ত করবেন ততবারই ওই 13 ফরজ করে আছে। আমি অত ধরি নাই, আমি শুধু নিছি ওয়াক্তপতি একবার করে 5 13। তাহলে বাপ আব্বা জান একটু যোগ বিয়োগ করে কও বাপ, এই 65 আর ওই 22 কয়টা? তাহলে রোজা রেখে 2টা পালন করলাম, 85টা পালন করলাম না। আপনার চাকরে যদি আপনি সকালবেলা কন একটা কাজের কথা যদি কন হলো 2 বার, আর একটার কথা যদি কন 87 বার, আপনার চাকর কি করবি? কন আপনার 2 বারের করবি না 87টা বার করবি? কন কোনটা বলবি? ও ফকির হবি, ও গুরুয়া বাড়িয়ালা তারাবি, তোর মতো চাকরের দরকার আমার নাই। 87 বার বললাম একটা কাজ করার জন্য, ওটার কাছে তুমি গেলে না, 2 বারের কাজ তুমি ভণ্ডামির জায়গা পাও না। ওই গোলামকে যেমন আপনি পিঠে সাইজ করবেন, নামাজ বাদ দিয়ে যারা রোজা রাখবে ওদেরকে আল্লাহ পিঠে সাইজ করবে, ওদের একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। ভণ্ডামি শুরু করছেন। আসুন কোরআন দিয়ে কথা বলি। নামাজের আয়াত আছে 5টি। আমি কোরআন নিয়ে গবেষণা করি। আপনার 183, 84, 85, 86, 87 সূরা বাকারার এই 5টি আয়াতে রোজার কথা আছে। কয়টি আয়াত? 5 আয়াতে রোজা ফরজ হইছে, সেই রোজা তুমি ছাড়ো না। আর নামাজের ব্যাপারে কোরআনে আয়াত আছে কয়টি? 82 থেকে 83টি আয়াত আছে। ও আল্লাহর বান্দারা, কেন তোমাদের জ্ঞান খোলে না? কেন তোমরা বুঝবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে 82 থেকে 83 বার কথা বলেছেন, আর রোজার ব্যাপারে মাত্র 5টি আয়াতে কথা বলেছেন। 100% নামাজের ধারের কাছেও রোজা কিয়ামত পর্যন্ত আসতে পারে না। বরং রোজার মাসে আল্লাহ নামাজ আরো বাড়ায়া দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি দিয়েছেন। কয় রাকাত? আর ভণ্ডরা নাস্তিকরা ইসলাম ধরিরা কয় হুজুর নামাজ আলাদা রোজা আলাদা, নামাজ আলাদা রোজা আলাদা, তাহলে ও তারাবি পড়বি। কথা কি বুঝতে পারছি? ওই শয়তান নামাজ পড়বি লয়, এই জন্য ফতোয়া দেয় নামাজ আলাদা রোজা আলাদা। আপনারা বলুন আগামীকাল আজকে চাঁদ উঠলো, কালকে আমরা রোজা রাখবো, এই রাত্রিতে একটা নামাজ পড়ি, নামাজের নাম কি? ওই তারাবি নামাজ বাপ রোজার কারণে শুরু হয়েছে না?
তাহলে রোজা শুরু হয়েছে কি দেয়? নামাজ দিয়া। তাই নামাজই তো আগে আসছে, নামাজ বড়। নামাজের মধ্যে কোরআন আছে কি নাই? আবার দেখেন হেফজ, মানে যারা আমরা হাফেজ হুজুর দিয়ে যারা হেফজ ওখানে হাফেজ সাহেবদের দিয়ে নামাজ পড়াই, তারা পুরো কোরআন খতম করে না। তাহলে কোরআনও আগে, নামাজও আগে, রোজা হইল। আর তুমি সেই রোজা রাখবে, নামাজও পড়বে না, কোরআনও পড়বে না, নেবে আল্লাহ। বুঝাইতে পারছি কি? যুক্তি 100% কোরআন থেকে, বাইরে থেকে নেওয়ার দরকার যে শুধু ব্রেনটা খোলা রাখেন, কোরআন বোঝেন, কোরআন মানেন, এবং এই কোরআন সোজা আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন পীর সাহেব, দয়াল বাবা, খাজা বাবা, নষ্ট বাবা, ভণ্ড বাবা, ন্যাংটা বাবা, কত বাবার নাম শুনেই ভয় করে, মানে ঘৃণা লাগে। বাবাও বলে ন্যাংটা হয়। আপনারা শুনছেন না? আমি শুনছি। এবং ওই পাশ দিয়ে গেছি লালন শাহ সেতুর উপর দিয়ে আমি গেছিলাম কুষ্টিয়া আমার ভাগ্নের বিয়ে খাওয়ার জন্য। ওই লালন শাহ হার্ডিস ব্রিজের ওপারেই পশ্চিম পাশে বলে ন্যাংটা বাবার মাজার আছে। ওরা বলে ন্যাংটা বাবা আছে। বাবা তো বাবা, তা যা আছে বাইক রেখেছি। কয় আমার মাল আছে, তোর মাল যা আছে তা তো দেখাই যায়। কত বড় শয়তানের বাচ্চা। সতর ঢাকা মুসলমানদের জন্য সর্বদা ফরজ। যে ফরজ তরফ করছে সে মুসলমান হতে পারে না। সে হয় শয়তান, নইলে শয়তানের গুরু। দুটোর একটা, জোরে বলেন নাউজুবিল্লাহ। যাই হোক সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোন সূরা পড়ছি বলেন? সূরা কদর। আসুন আমি একটু শেষ করে দিই, আর কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে। এই যে আমার ঘড়িতে 53 বাজে। কত বাজে? 11টা 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিট। আমি একটু হকটা আদায় করি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পড়ুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। বলুন আল্লাহু আকবার। 2 নম্বর আয়াত, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূল, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনি কি জানেন কদরের রাত কত দামি, কত সম্মানী, কত মর্যাদাবান? ও নবী, আপনি কি জানেন এই কদরের রাত কত সম্মানী, কত ইজ্জতওয়ালা, কত কদরওয়ালা? শানে নজরুলে শুনুন, বনি ইসরাইলদের মধ্যে এক ব্যক্তি ছিলেন, আবেদ ব্যক্তি, 80 বছর পর্যন্ত রাত্রিতে তাহাজ্জুদ নামাজ আদায় করত। সারা রাত্রি যায় নামাজে দাঁড়িয়ে, গোটা দিন জিহাদের ময়দানে সময় কাটাতো, সারা দিন রোজা পালন করত। এমনি ভাবে 80 বছর জিন্দেগি পার করেছে। নবীজি যখন বনি ইসরাইলের এই লোকটির কথা সাহাবা আজমাইনদের মাঝে বললেন, তখন সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উম্মতে মুহাম্মাদির শানে কোরআনের আয়াত নাজিল হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমরাই সৃষ্টির সেরা জাতি, তোমাদেরকে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। মানুষের উপকার করবা, মানুষের ভালো করবা, মানুষকে সাহায্য করবা, মানুষকে সহযোগিতা করবা। দুঃখজনক হলো সত্য, কোরআনের বিপরীত চরিত্র। যেই শিক্ষক ছাত্রকে ছেলের মতো ভালোবাসবে, মেয়েকে ছাত্রীকে মেয়ের নিজের মেয়ের মতো স্নেহ করবে, সেই শিক্ষক অস্ত্র হাতে নিয়ে ছাত্রকে ফাটায়। বুঝতে হবে এই চরিত্র কোন মানুষের হতে পারে না। এই স্বভাব, এই চরিত্র শয়তানের স্বভাব। জোরে বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কোরআনে আমাদের সৃষ্টির সেরা বলা হয়েছে, অথচ আমরা দেখছি বনি ইসরায়েলে এত বছর বাচ্চা, ওদের হাত বেশি ছিল। আমরা কম বাসি, তাহলে ওরাই তো সেরা, আমরা সেরা নই। তখন আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন, ও নবীজি, তোমার উম্মাতেনিদের বলে দাও, এক রাতের বন্দিগি যদি আল্লাহর দরবারে কবুল হয়, কদরের রাতের বন্দিগি যদি আল্লাহর কাছে কবুল হয়, এক রাতের সওয়াব 1000 মাসের চেয়ে সেরা, মানে 83 বছর 4 মাসের সমান। কয় রাত? জোরে বলুন, এক রাত। আর জোরে বলুন, এক রাত।
যদি আল্লাহ নসিবে রাখেন, আল্লাহ যদি কবুল করেন। আমরা যদি কোরআনের পক্ষে থাকি, হালাল খাই, হারাম থেকে দূরে থাকি, সত্য কথা বলি, মিথ্যা থেকে দূরে থাকি, আমানতের খেয়ানত না করি, কথাটা বুঝেন, ওয়াদা যদি রক্ষা করে চলি, অবশ্যই সবে কদর আমাদের নসিবে জুটবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তুমি কি জানো ওই রাতের দাম কত? তোমার উম্মত তানি কি জানে? ওই এরপরে আল্লাহ বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের দাম, এক রাতের বندگির দাম, এক রাতে আল্লাহকে ভালোবাসা যে আপনার উত্তীর্ণ হয়ে যাবে, ওই এক রাতের ইবাদতের সব হলো 1000 মাসের সেরা। আমরা কি এটা চাই যে 1000 মাসের সব আল্লাহ আমাদের নসিবে দান করুন? জোরে বলেন। তাহলে যারা কোরআন শিখি নাই তারা এই রমজানে কোরআন শিখবো, বলেন কোরআন শিখবো। আর যারা কোরআন শিখেছি, পড়া বাদ দিয়েছি, তারা আবার নতুন করে এই রমজানে কোরআন পড়া শুরু করবো ইনশাআল্লাহ। এরপরে কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআনের আলোকে জীবন গড়বো ইনশাআল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রিতে ফেরেশতারা নামে এই জমিনে চলে আসে, রুহুল আমিন ওদের সর্দার নেতা জিবরাইল আলাইহিস সালাম আসে। আল্লাহর অর্ডার নিয়ে এসে দেখে কোন বান্দা তাসবিহ তাহলিল করছে, কোন বান্দা নামাজে আছে, কোন বান্দা আল্লাহকে ডাকছে। বান্দারা যা যা আল্লাহর কাছে কামনা করবে, চাইবে, আল্লাহ তাই দান করে দিবে। মিন কুল্লি আম, সকল ধরনের বিপদ আপদ যত সমস্যা মানুষের আছে, সব সমস্যার সমাধান দেবে কে? আরো জোরে বলুন, সব সমস্যার সমাধান দিতে পারে। জোরে বলুন, সব সমস্যার সমাধান। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলুন, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে লয়ে যাও কোরআন খানি। ঘোর মানিসার হাত ছানিতে, ঘোর মানিসার হাত ছানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে লয়ে যাও কোরআন খানি। বলুন, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে লয়ে যাও কোরআন খানি। সম্মানিত ভাইরা আমার, ডক্টর মরহুম শফিকুল্লাহ যে কথা বললেন 1500 বছর আগে বিশ্ব নবী সেটা বলেছেন। যারা বললেন আল্লাহু আকবার। নবী বলেছিলেন তার চাচা নাম হলো কি? আবু। জোরে বলেন কি? আবু জাহেল। আবু মানে বাপ, জাহেল মানে মূর্খ। তালি দুটো যোগ করলে কার বাপ? বলেন মূর্খের বাপ। বলেন কিসের বাপ? আবু জাহেল। নবীজি জন্মগ্রহণের পর গোটা আরবের লোকেরা ফিজিক্স, কেমিস্ট্রি, ভূগোল, জিওগ্রাফি, জুলজি, যা সাবজেক্ট আছে সব সাবজেক্টের মহাজ্ঞানী ছিল ওই শয়তান। নাম কি? আবুল হেকাম। কি নাম ছিল বলেন? আবুল হেকাম। আবু মানে বাপ, হেকাম মানে জ্ঞান, জ্ঞানীর পিতা কে ছিল? আবু জেহেল। কোরআন নাজিলের পরে আল্লাহর নবীর দাওয়াত যখন আবু জেহেল মানল না, আবু জেহেল শুনল না, কোরআন মেনে নিল না, কোরআনের বিরোধিতা করলো, যে নামাজ পড়বো ঠিকই কিন্তু কোরআনের আইন মানল। এরকম মুসলমান আছে, রোজা রাখবো ঠিকই কোরআনের অন্য বিধান মানবো না, এর মুসলমান আছে কি নাই? সুবিধাবাদ জিন্দাবাদ।